নমস্কার বন্ধুরা, মা জিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আমি চলে আসছি রান্না করতে রান্নাঘরে। তো এই যে উনুনে ভাত হতেছে আর আমি আজকে রান্না করব এই যে দক্ষিণ সাগরের কাঁচা কলা। তো বন্ধুরা, তোমরা সবাই জানো দক্ষিণ সাগরের কাঁচা কলাই যে, আর আমি আজকে কাঁচা কলাই রান্না করব আর সঙ্গে এই যে আলু আর টমেটো, এই দিয়েই আজকে আমি রান্না করব। আজকে না আমি নিরামিষ রান্না করব। সুমন্ত নিরামিষ ছাড়া খেতে চায় না আর আমি নিরামিষ ছাড়া খেতে চাই না। তো যাই হোক বন্ধুরা, আমার জন্য মাছ ভাজা করব আর সুমনের জন্য নিরামিষ কলা রান্না করব। আর সঙ্গে হয়তো আরও কিছু থাকবে। আর এই যে দেশের লোকাল টমেটো, আমি প্রথমে টমেটো কেটে নেব। তো যে যেরকম খেতে চায় তাকে তো সেইভাবে দিতে হয়। আর এই কলা বিটা যদি মাছ দিয়েও রান্না করা যায় না, ভালো লাগে। পাতলা ঝোল, জিরা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, আমাদের বাবাজি তো মাছ খাবে না, তাই আমি আজকে নিরামিষ রান্না করব। এখন কেটে নেব আলু। ওই যে, তো আমি আলু কেটে নেব। অনেকেই নিরামিষ ভালোবাসে, অনেকে নিরামিষ খায়, আবার অনেকে নিরামিষ ভালোবাসে না। তো তার মধ্যে আমি পেয়ে গেছি আমার ছেলেকে নিরামিষ। আলুও কেটে নিয়েছি আর এখন কেটে নেব দক্ষিণ সাগরের কাঁচকলা। ভাতে একটু জাল দিয়ে নিই। এখন কলা ছুলে নেব। এই কলার ছিলকাও বাটা খাওয়া যায়, ভালো লাগে। বন্ধুরা, জানো তো ক্ষুদিরামপুরের কলা আমি রান্না করতেছি। এই কলা ক্ষুদিরামপুর থেকে আসছে, আমার একটা মাসি দিয়েছিল। ওই যে তোমাদের দেখিয়েছিলাম না, যে মাসি যে দয়া কলা দিয়েছিল, টক ফল দিয়েছিল, সেই মাসিই দিয়েছিল কলা। বলে মাসি একটু দক্ষিণ সাগর কাঁচা কলার একটা রেসিপি বানাবে। তো মাসি, আমি তোমার কথা শুনে এই যে রেসিপি বানাচ্ছি। আর অনেক বন্ধুরা ভাবছে যে আমি তোমাদের শিখাচ্ছি। না বন্ধুরা, এটা ভুল। আমি তোমাদের শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেইভাবেই খাই আর সেইটাই তোমাদেরকে শেয়ার করি। অনেকে অনেক রকমের খায়। চাল ধোয়া জলের ভিতর রাখতেছি। চাল ধোয়া জলের ভিতর রাখলে না কলার যে কষ চলে যায়। কলা অনেকভাবেই কাটা যায়, তো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ভাত হতে থাক। আর এই যে আলু, কলা, টমেটো এই যে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি বাগিচায় গিয়ে একটু ধনে পাতা নিয়েছি আর লঙ্কা তুলে নিয়েছি। তো বন্ধুরা, চলে আসছি ধনে পাতা নেব, তাই আমি না লাগিয়েছিলাম এগুলি, তাই হয়েছে। না লাগালে কি আর হয়। তো এখনো ধনে গাছগুলি ছোট ছোট, তো ছোট ছোট হলেও আমার তো এখন লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই যে ধনে পাতা তুলে নিয়েছি। এই যে এখানেও আছে, দেখেছো? এই যে দেখেছো, লাগালে কিছু হয় আর হইলে খাওয়া যায়, তাই না বাবা? হ্যাঁ। তুমি আমার একটা টুলেতে একটু মাটি ভরে দেবা নিবা। ধনে পাতা আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি গাছ থেকে। আজকে দু ধরনের লঙ্কা নিয়ে এসেছি। এটা হচ্ছে যে কেউ খুদে মরিচ কয়, কেউ সুরজ মির্চিও বলে। আমি এই ধনে পাতা আর এই কাঁচা লঙ্কা এখন কেটে নেব। নিজের গাছের হলে যখন খুশি তখন আনা যায় না বাবা, বলো? হ্যাঁ। আর অন্যের হলে চাওয়া লাগে, আমাকে একটু এইটা দেবা, আমাকে একটু ওইটা দেবা। নিজের গাছে হয়েছে, গেলাম তুলে নিয়ে আসলাম। আজকে একটু ঝাল দেবো বাবা? না, বেশি ঝাল দেবো না, খেতে পারবা না। এই যে এই লঙ্কাগুলি অনেক প্রচণ্ড ঝাল, দেখেছো? কসকস করে কেটেছি তো কসকস করে।
এই তিনটে দিয়ে রান্না করব আজকে। তো বন্ধুরা কটা জিরা ভাজবো, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে তাই আমি একটু তুলে নিই। এখন দিয়ে দেব জিরা, দেখেছো কড়াই কি গরম হয়ে গেছে, তাও ফুটছে। কড়াইটা না আসলে একেবারে পাতলা, উনানে দেবার সঙ্গে সঙ্গেই কড়াই গরম হয়ে যায়। বেশি গরমের ভিতর যদি আমি জিরা দিয়ে দিতাম তাহলে জিরা আমার পুড়েই যেত, ওই জন্য কড়াইটা তুলে তবে দিয়েছি। এখন একটু উনুনের পরে দিয়ে নিই। তো জিরা ভেজে নিয়েছি, আর এই যে কলা আর আলু ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কলা যদি এমনি রাখা হয় কলা কালা হয়ে যাবে সেই জন্যে, আর আলুও এক ধরনের হয়ে যায়। এই যে এখন আমি জল দিয়ে তুলে নিয়েছি। যে নিয়ে নিছি আমি কিছু রাঁধুনি আর শুকনো লঙ্কা, আজকে আমি এইটাই ফোড়ন দেব। আর বন্ধুরা এতে অনেক কিছু ফোড়ন দেওয়া যায়, কোনো কোনো বন্ধুরা হয়তো কমেন্ট করে বলে এতে কালো জিরা দিলে হয়, জিরা দিলে ভালো হতো, কিংবা পাঁচফোড়ন দিলেও ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, এতে অনেক কিছু ফোড়ন দেওয়া যায়, যার যা পছন্দ। তো আমি আজকে রাঁধুনি বিচি ফোড়ন দেব, তাই রাঁধুনি বিচি নিয়েছি। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে দিয়ে দেব তেল। আর সরষের তেল দিয়েই রান্না করি বন্ধুরা, আমি বেশিরভাগ সরষের তেল দিয়ে রান্না করে খাই প্রায় সময়। আমি সাদা তেল একটু কম ব্যবহার করি, আর সাদা তেল দিয়ে আমি তরকারি খুব কমই রান্না করি। তো এই যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কলা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, বন্ধুরা কলাটা হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেব টমেটো, আর এখন দিয়ে দেব জল। কড়াইটা একটু কাত হয়ে গেছে, একটু সিধা করে দিই। হ্যাঁ হয়েছে। তো বন্ধুরা আমি এই যে কলায় জল দিয়ে দিয়েছি, আর এখন কলা হতে থাক, আর ততক্ষণে আমি জিরা কটা বেটে নেব, ছোট নোড়া দিয়ে বেটে নেব। তো এই যে কলা প্রায় হইতে চলেছে, আলুও গলে গেছে প্রায়, কলাও গলে গেছে। তার একটু পরে নামিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। বন্ধুরা ঝোলে কিন্তু নুন দেয়নি, ঝোলে দিয়ে দেব নুন। সব এই যে গাড্ডা গাড্ডায় ঢুকে গেছে। তো যাই হোক, জিরা ভেজে বেটে নিয়েছি, এখন দিয়ে দেব। আর দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা গাছের অরিজিনাল ধনে পাতা। এই যে দেখেছো বন্ধুরা, লোহার কড়াইতে রান্না করেছি দক্ষিণ সাগরের কাঁচকলা। তো দেখো একটুও কালো হয়নি। আমার সত্যি উপরওয়ালা আমাকে সাথ দিয়েছে। যদি লোহার কড়াইতে কালো হয়ে যেত তাহলে তো আমি কিছু রান্নাই করতে পারতাম না কড়াইতে।
উপরওয়ালাও বোঝে যে বেচারি অন্যান্য কড়াই উনুনে দিলে তো কালো হয়ে যায়, তারপরে মাজতে পারবে না, ঘষতে পারবে না। ওই জন্য এই যে লোহার কড়াইটা খুব সুন্দর দিয়েছে, আর আমি এইটাই রান্না করি। আর জানো তো বন্ধুরা, এই লোহার কড়াইতে না রান্না করে মজা আছে, খুব ভালো হয়, ভাজা পোড়াও খুব ভালো হয়। তরকারি হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। এই যে দেখো সব কিছু, যে আলু, কলা, আর এখন আমি তুলে নেব। এই যে এইটুকু ঝোল রেখেছি না, ঝোল টেনে যাবে, কাঁচা করা আলু তো। আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, রান্না করেও ফেলেছি। আজকে আমার সুমন বাবাজির মনপসন্দ, মানে খুব পছন্দ করবে, নিরামিষ তো সেই জন্যে। গরম গরম ভাত আর গরম গরম তরকারি নিয়ে বসে গেছি খেতে। আজকে কিন্তু নিরামিষ তরকারি, আমার কাছে মাছ আছে, তো আমি মাছ দিয়ে পরে খাবো। তো যাই হোক, প্রথমে মাকে দেই নিরামিষ। একটু ঝোল দাও, তো ঝোল। তোমরা তো মাছ খেতে চাও না, তরকারি ভিতর দিলে। কলা? হ্যাঁ কলা, দক্ষিণ সাগরের কাঁচা কলা। টেপাটিপি শুরু হয়ে গেছে বাবা কলা। তো বন্ধুরা বসে গেলাম খেতে। জিরা বাটা, কাঁচা লঙ্কার তরকারি, সাদা তরকারি, সিম্পল তরকারি। বন্ধুরা এতে কিন্তু পেঁয়াজ রসুন যে যা পছন্দ করে সে সেই রকম দিয়ে রান্না করে। ঠাকুর দুপুরবেলাও কটা আমাকে এই জায়গায় গুছিয়ে দিও, সুদা মুদা যা পারো গুছিয়ে দিও। তো কেমন হয়েছে কলা তরকারি? ভালো হয়েছে। হয়েছে ভালো? বাবা তোমার দিদা কিন্তু আর রাগ হইতেছে, কাঁকড়াও পায় নাই, চিংড়ি মাছও পায় নাই, নিরামিষ দিছি। লবণ পোড়া হয়েছে মা? না। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আজকের দিনে এখানেই তোমাদের সবাইকে টাটা। মা বন্ধুকে একটু টাটা দাও। বাই।